হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুনাফিকদেরকে চেনার জন্য তিনটা বৈশিষ্ট্য আছে। সর্বপ্রথম আছে ইদা হাদ্দাসা ওয়া কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। দুই নম্বরে হচ্ছে ওয়া ইদা ওয়া'আদা আখলাফ, সে যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। তিন নম্বর হচ্ছে ওয়া ইদা তুমিনা খান, যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় সেটা আমানতের খেয়ানত করে। ওই তিনটা জিনিস কিন্তু আমাদের সকলের মাঝে কিন্তু আছে, আমাদের সকলের ভিতরে খুঁজলে পাওয়া যাবে আমাদের এই তিনটা বৈশিষ্ট্য। তো সর্বপ্রথম যেটা বলা আছে যে হাত্তা ইদা হাদ্দাসা ওয়া কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। যদি আমরা এটা নিয়ে কিছুক্ষণ আলোচনা করি বা আজকে যদি এটাই আলোচনা করি, এই মিথ্যা সম্পর্কে আজকে আমার আলোচনা হবে মিথ্যা সম্পর্কে, মিথ্যার ভয়াবহ কারণ বা মিথ্যার শাস্তি, মিথ্যা করলে কি পর্যায়ের গুনাহ হতে পারে আমাদের, এইটা নিয়ে। তো মিথ্যা আমাদের শরীরে এমন ভাবে মিশে গেছে যেরকম ভাবে আমাদের শরীরে রক্ত কণিকা চলাচল করে, সেরকম ভাবে কিন্তু আমাদের মাঝে মিথ্যাগুলো ছড়িয়ে আছে। আমাদের কাজে কর্মে, উঠা বসা, চলাফেরা, ব্যবসা বাণিজ্যে, সর্বক্ষেত্রে কিন্তু আমরা শুধু মিথ্যাই প্রকাশ করে দিচ্ছি। মিথ্যা আমাদের সার্বক্ষণিকের জন্য আমরা ব্যবহার করে নিচ্ছি মিথ্যা কথাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন যে, হে সাহাবেরা, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহগুলো সম্পর্কে জানিয়ে দেব না? এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার এই বাক্যটা উচ্চারণ করলেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা তারা তিনবারই বললেন জি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে এই বড় গুনাহ সম্পর্কগুলো জানিয়ে দিন, বড় গুনাহগুলোকে কি কি আমাদের মাঝে জানিয়ে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সব থেকে বড় গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক। নাম্বার হচ্ছে যে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা বা পিতামাতার অবাধ্য হওয়া, দুই নাম্বার গুনাহ। তিন নাম্বার হচ্ছে শাহাদাতু যুর আও কাউলু যুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া অথবা মিথ্যা কথা বলা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এটা শুনলেন, এখান থেকে বোঝা যায় যে মিথ্যা হচ্ছে শিরকের সমপর্যায়ের গুনাহ। কারণ আল ইশরাকু বিল্লাহ, যে আল্লাহর সাথে শরীক করো না, এক নাম্বারের বড় গুনাহ, এক নাম্বার। তো এর পর্যায়ের মধ্যে শাহাদাতু যুর আও কাউলু যুর, যে মিথ্যা সাক্ষ্য দেওয়া অথবা মিথ্যা কথা বলা, এটাও কিন্তু শিরকের একটা পর্যায়ে চলে যায়। আল্লাহ তাআলা এই জন্য সূরা হজের ৩১ নম্বর আয়াতে বলছেন যে ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাজ যুর, তোমরা মূর্তি পূজা থেকে বেঁচে থাকো এবং মিথ্যা কথা বলা থেকে বেঁচে থাকো। মূর্তি পূজা থেকে এজন্য বেঁচে থাকার কথা বলা হয়েছে, যখন আমরা মূর্তি পূজা করব তখন আমাদের রবকে, আমাদের ইলাহকে অস্বীকার করা হবে। যখন আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করব, যখন আমরা আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করব, তখন আমাদের সৃষ্টিকর্তাকে কিন্তু আমরা ভুলে গেলাম, তাকে আমরা রব বলে স্বীকার করলাম না। এটা হচ্ছে শিরক। তো এই শিরকের মতনই, এবং তারপরে বলা হয়েছে যে তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো। মিথ্যা এই শিরকের সমপর্যায়। কারণ যদি তোমরা মূর্তি পূজা করো, মূর্তি পূজা করলে যেরকম গুনাহ হবে ঠিক সেরকম তোমাদের মিথ্যা কথা বললেও সেরকম গুনাহ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসেছিলেন, ওই সময় এক যুবক এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 4টি বদ অভ্যাস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জি বলো তোমার কি 4টা বদ অভ্যাস। যুবক বলল যে আমার 4টি বদ অভ্যাস হলো মদ খাওয়া, চুরি করা, জেনা করা এবং মিথ্যা কথা বলা। এখন আপনি পরামর্শ দিন যে আমি কেমন করে এই 4টা গুনাহ থেকে বেঁচে আসতে পারবো বা বাইরে হয়ে আসতে পারবো, এগুলো আমি কেমনে ছেড়ে দেবো।